নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তারিখ পে তারিখ কেন ডিএ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে, ফাঁস হলো আসল কারণ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। 119 দিন পর সোমবার ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে এবারও শুনানি হলো না। প্রতিবারের মতো গতকালও বিশেষ চালেই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য সরকার, আর তার জেরে সেই ডিএ মামলা পিছিয়ে রইল এবং সরকারি কর্মীদের ভাগ্য ঝুলে রইল। এর আগে 12 বার ডিএ মামলা পিছিয়েছে সর্বোচ্চ আদালতে, এবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। আদালত 4টে পর্যন্ত বসে। সোমবার দুপুর 3টের পরে সর্বোচ্চ আদালতে যখন বাংলার ডিএ মামলা ওঠে, তখন শুনানির জন্য আরও সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানির জন্য আরও সময়ের প্রয়োজন রয়েছে বলে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম জানান, 60 নম্বরে নথিভুক্তি ছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাটির বেঞ্চে এই মামলা ওঠে। মোট 60টি মামলায় নথিভুক্তি করা হয়েছিল, আর সব শেষ ছিল সরকারি কর্মীদের ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সওয়াল করেন। ওদিকে রাজ্যের আইনজীবী আরও কিছুটা সময় চান। সওয়াল জবাবের শেষে বিচারপতি রায় এবং বিচারপতি ভাটির ডিভিশন বেঞ্চ জানায় যে পরে একদিন এই মামলার শুনানি হবে। এরপর মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে, তবে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারে শুনানি প্রয়োজন রয়েছে। ওদিকে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশন আইনজীবী ফিরদৌস শামীম। মামলাটির শুনানির দিন কবে হবে ঠিক তা এখনও জানানো হয়নি, তবে জানা যাচ্ছে 2 সপ্তাহ পর তা জানানো হবে। জানা গিয়েছে এদিন শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য, এরপরই শুনানি স্থগিতাকে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।